মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের কাছে আমাদের একটাই দাবি, যেহেতু আমরা বৈষম্যের শিকার হয়েছে, আমাদের পদটাকে অপসারণ করা হয়েছে, তাই আপনি দয়া করে সারা বাংলাদেশের 495টি উপজেলার ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের পদটুকু ফিরিয়ে দিন। আমরাও আপনাদের সাথে একত্রতা ঘোষণা করে রাষ্ট্রীয় সংস্কারের কাছে কাজ করতে চাই। সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জনগণের সেবা করতে চাই। আমরা গন্ডগোল চাই না, আমরা কোনো ফাসাদ চাই না, আমরা শুধু আমাদের পদটাকে ফিরিয়ে চাই। আমাদের পদটাকে আমরা শুধু ফিরিয়ে চাই। কিভাবে আওয়ামী লীগের পক্ষ নিলাম? দল তো আমাদের বলেনি, কোনো নেতা তো বলেনি যে মুখে ভোট দাও, এরকম কোনো প্রমাণ আপনাদের কাছে আছে? আওয়ামী লীগের ব্যানারে ভোট করেছে এরকম কোনো প্রমাণ যদি সারা বাংলাদেশের কোথাও কেউ দেখাতে পারে, তাহলে আমরা আর এখানে পদ চাইতে আসবো না। আমাদের কোনো দলীয় সাপোর্ট ছিল না, আমরা সরাসরি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছি। আমরা নির্দলীয়ভাবে নির্বাচন করেছি, আমরা স্বতন্ত্রভাবে নির্বাচন করেছি। জনগণ অনেক আশা প্রত্যাশা নিয়ে আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এখন তো আমরা জনগণের সেই আশা প্রত্যাশা পূরণ করতে পারছি না। আমরা গন্ডগোল চাই না, আমরা কোনো ফাসাদ চাই না, আমরা শুধু আমাদের পদটাকে ফিরিয়ে চাই। আমাদের পদটাকে আমরা শুধু ফিরিয়ে চাই। আমরা আওয়ামী লীগের ব্যানারে ভোট করেছি এইরকম কোনো প্রমাণ যদি সারা বাংলাদেশের কোথাও কেউ দেখাতে পারে, তাহলে আমরা আর এখানে পদ চাইতে আসবো না। আমরা স্বতন্ত্রভাবে ভোট করেছি, একাধিক প্রার্থী ছিল, একের অধিক 3, 4 জন 5 জন করে প্রার্থী ছিল। আমাদের কোনো দলীয় সাপোর্ট ছিল না, উপর থেকে কেউ বলে নেই যে কে কোন দল থেকে ভোট পাবে। আমরা সরাসরি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছি। আমরা নির্দলীয়ভাবে নির্বাচন করেছি, আমরা স্বতন্ত্রভাবে নির্বাচন করেছি। জনগণের কাছে আমাদের যে দায়বদ্ধ, জনগণ অনেক আশা প্রত্যাশা নিয়ে আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এখন তো আমরা জনগণের সেই আশা প্রত্যাশা পূরণ করতে পারছি না। দিনের শেষে, রাতের শেষে দিন হয়, ভোরে যখন জনগণ কোনো কাজ নিয়ে আমাদের বাসায় এসে উপস্থিত হয় যে আমরা অনেক আশা করে আপনাকে ভোট দিয়েছি, কিন্তু আজকে তো আমরা সরাসরি ইউনোর কাছে যেতে পারছি না। ইউনো প্রশাসক হিসাবে নিয়োগ পেয়েছেন। আমরা একটা কৃষি মন্ত্রণালয়, কৃষি ডিপার্টমেন্ট, যুব উন্নয়ন ডিপার্টমেন্ট রয়েছে, ফুড অফিস রয়েছে, বিভিন্ন দপ্তর রয়েছে, বিভিন্ন অফিসে জনগণ আসতে চায়, সেই কাজে আমরা নিজেরা সহযোগিতা। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের কাছে আমাদের একটাই দাবি, যেহেতু আমরা বৈষম্যের শিকার হয়েছে, আমাদের পদটাকে অপসারণ করা হয়েছে, তাই আপনি দয়া করে সারা বাংলাদেশের 495টি উপজেলার ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের পদটুকু ফিরিয়ে দিন। আমরাও আপনাদের সাথে একত্রতা ঘোষণা করে রাষ্ট্রীয় সংস্কারের কাছে কাজ করতে চাই। সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জনগণের সেবা করতে চাই। আমরা যখন প্রথম প্রজ্ঞাপন আসে সারা বাংলাদেশে, যেখানে চেয়ারম্যান অনুপস্থিত সেইখানে শুধু বাকিগুলো থাকবে, কিন্তু তার পরপরই আরেকটি প্রজ্ঞাপন এসে যায় যে চেয়ারম্যান চলে গেছে, ভাইস চেয়ারম্যানও চলে যাবে। প্রথমে আমরা বড় আশাবাদী ছিলাম, টিভির কোনো নিউজে ভাইস চেয়ারম্যানের কথা লেখা হয় নাই। আমরা দিন রাত টিভি দেখেছি, শুধুমাত্র চেয়ারম্যানের কথা লেখা ছিল, কিন্তু পরবর্তীতে পরের দিন আমরা জানতে পারলাম আমাদের নামে টিভিতে কোনো নিউজে পাইনি, পত্রিকায় নিউজে পাইনি, শুধু একটা প্রজ্ঞাপনের চিঠি আসে। সেই চিঠির মাধ্যমে জানতে পারি যে আমরা চেয়ারম্যানের সঙ্গে সঙ্গে ভাইস চেয়ারম্যানেরাও অপসারিত হয়েছি। সেই জন্য আমাদের একটাই দাবি যে আমাদের ভাইস চেয়ারম্যানের পদগুলো ফিরিয়ে দিন। আমরা 13 তারিখ থেকে কর্মস্থলে উপস্থিত ছিলাম, প্রত্যেক দিন গিয়েছিলাম। আমাদের 19 তারিখে চিঠি পেয়েছি, আমরা উপস্থিত ছিলাম। আমাদের সেখানে সেনাবাহিনী এসে আমাদের রিপোর্ট নিয়ে গেছে, আমরা উপস্থিত ছিলাম। কিভাবে আওয়ামী লীগের পক্ষ নিলাম? দল তো আমাদের বলেনি, কোনো দলের কোনো নেতা তো বলেনি যে মুখে ভোট দাও, এরকম কোনো প্রমাণ আপনাদের কাছে আছে? 1,90,000, 80,000 প্রত্যেকটা উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান 90,000, 80,000, মানে 50-এর নিচে কোনো উপজেলায় ভোট পায় নাই। তাহলে সব দলীয় লোক ভোট না দিলে তো এতগুলো ভোট পায় নাই। এটা তো আমাদের গেজেটেতেই স্বতন্ত্র লেখা আছে, আমরা স্বতন্ত্র থেকেই তো নির্বাচনটা করছি। আমরা প্রত্যেকটা ভাইস চেয়ারম্যান 5 জন, 7 জন, 10 জন করেও কিন্তু ছিল, যার যেভাবে ইচ্ছা স্বতন্ত্র থেকে দাঁড়াইছে। সেই ক্ষেত্রে আমরা কেউ 50,000, কেউ 60,000, কেউ 90,000, কেউ 1 লাখও ভোট পাইছে, প্রচুর ভোট পাইছে। আমি সোনারগাঁ, নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান। আমরা চাচ্ছি আমাদের পদটা অতি শীঘ্রই আমাদের ফিরিয়ে দেওয়া হোক। আমাদের তো কোনো দোষ নাই।
আমাদের কিভাবে কেন এই কাজ এরকম করা হলো? আমরা বোর্ডের মাধ্যমে হয়েছে, আমরা জনগণের কাছে জনগণের কাছে আমরা মুখ দেখাইতে পারি না।